আজকে মূলত আমরা আগামী দিনের মতো অবস্থান গ্রহণ করব এবং আমরা প্রত্যাশা করব যমুনা থেকে প্রধান উপদেষ্টা আমাদের দাবির পক্ষে যথাযথ পদক্ষেপ নেবেন এবং কথা বলবেন। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি ঐক্য সকলে মিলে ৩ দফা দাবি প্রদান করেছে। সেই ৩ দফার আলোকে আগামীকালকে আমরা অবস্থান নেই এবং আমাদের সুনির্দিষ্ট কোনো তথ্য না আসায় মাননীয় একজন উপদেষ্টা এসেছিলেন, ওনার পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না আসায় আমরা রাতে সকলে মিলে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেই এবং সেই আলোকে আজকে আমরা ভোররাত পর্যন্ত এখনও আসছি এবং আমাদের এই সুনির্দিষ্ট দাবি মানার তথ্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসার আগ পর্যন্ত আমরা অবস্থান। তাকে আসলে মানুষ মনে করে যে বঞ্চনায় দেখতেই থাকে এবং গুরুত্বের বাইরে যখন চলে যায় বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা, সেই জটিলতা থেকে আমার মনে হয় যে এখনো বাংলাদেশ উত্তরণ করতে পারেনি। বিপ্লবোত্তর বাংলাদেশে আমাদের ধারণা ছিল যে শিক্ষার্থীদের রক্তের উপর যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে শিক্ষাকে ব্যাপকভাবে গুরুত্ব দেওয়ার একটা চিন্তাভাবনা বিপ্লবোত্তর সরকারের থাকার কথা, গণঅভ্যুত্থানোত্তর সরকারের থাকার কথা ছিল বলে মনে করি, কিন্তু আমরা সেটির যথেষ্ট অভাব দেখছি। আমার মনে হয় যে এই পুরাতন সেই আমলাতান্ত্রিক জটিলতায় এখনো বাংলাদেশ পড়ে আছে। দাবি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যত প্রকল্প আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ঘোষণা করে সেখানে একনেকের অনুমোদনের মাধ্যমে অগ্রাধিকার প্রকল্প ঘোষণা করা। আরেকটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীকে হল না হওয়া পর্যন্ত সাবসিডি বা বৃত্তি প্রদান করবে। আরেকটি হচ্ছে যে আমাদের প্রস্তাবিত একটি বাজেট প্রদান করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সেটি হচ্ছে 305 কোটি টাকা। সেটি প্রাক্কালীন বাজেট যাতে কোনো ধরনের ঘষামাজা না করে সরাসরি আমাদেরকে প্রদান করা হয়।